একটা থেমা আমরা দেখি স্টার্ট. Vielleicht Sie haben auch früher gemacht. তখন একটু ছোট করে দেওয়া হয়েছিল যে আমার এসবান, কাউফহাউস, বানহোফ, শুলে, কোনো স্ট্রাসে এমন কিছু থাকলে আমরা ভো দিয়ে ডিরেক্ট কোশ্চেন করতে পারবো। ঠিক আছে, যে Entschuldigung, wo ist der, wo ist die U-Bahn? Entschuldigung, wo ist der Kaufhaus? U-Bahn মানে মেট্রো, কাউফহাউস মানে হলো শপিং মল, বানহোফ মানে কি? কে বলতে পারবে দেখি? বানহোফ মনে রেল আছে? স্টেশন। ট্রেন স্টেশন, genau. তাহলে কাউকে আপনি আগে করবেন, কি বলবেন? ভয়েস দেয়া বানহোফ। আর আপনার টপিকটার নাম যেহেতু স্টার্ট, ইন্ডিয়া স্টার্ট বলতে পারেন, ভয়েস দি শুলে। তাহলে সেম টাইপের কোশ্চেন এখান দিয়ে পর্যন্ত করা যাবে। কিন্তু আরেকটা আলাদা আমরা দেখি, এটা আসেও না, এখান দিয়ে আসে স্টার্ট প্ল্যান। স্টার্ট প্ল্যান আর বানহোফ এই দুটা থাকবে এক্সামে। তো এখন শ্লিসেন যদি বলে আহ ভান শ্লিসেন দি গেশাফটে heute? গেশাফটে মানে দোকানপাট। হ্যাঁ, আজকে দোকানপাট কখন বন্ধ হবে? দি গেশাফটে schließen um 18 Uhr. আর বাকিগুলি আপনারা একটু ট্রাই করেন তো, দুইজন করে আমাদের দরকার হবে। হ্যাঁ, nur ein bisschen sprechen, dann fangen wir von Kursbuch an. Ja, Nazat Bruder ist immer aktiv. Sie sind sehr, sehr aktiv. Okay, Yeah. আরেকজন দরকার। জুবাইর Bruder, haben Sie frei? জি ম্যাম। Haben Sie frei? মানে কি ফ্রি আছেন? তাহলে বলবেন জি ইয়েস। প্লিজ। অর্ডার। ইয়া। ওকে, তাহলে নাজাদ ভাইয়া শুরু করেন। হ্যাঁ, একজনের ফের আগে করবে আর একজনের অ্যান্সার, তিনি আবার পরেরটা করবেন, এভাবে এগিয়ে যায়। ওকে। হুম। ভান স্লাইসেন দি গেশাফতে হইতে। দি গেস এটা কি? Die Geschäfte গেশাফতে schließen, স্লাইভেন স্লাইজেন schließen, হ্যাঁ, এটা কত? আট। স্লাইভেন ও, আট আটেনুয়ার। হুম। তো বেসা, কোশ্চেনটা ভাইয়া করাবে। ভাইয়া কোশ্চেন করেন। আমি কোশ্চেন করবো নাকি অ্যান্সার দিব? একটা আপনি আরেকটা আমি এইভাবে। উনি ও আচ্ছা। তিনি অ্যান্সার করছেন না জুবের ভাই, আপনি আর পরের কোশ্চেনটা হ্যাঁ। করুন তো। বহিন। আচ্ছা আচ্ছা। বহিন পাহাড়েন জি মিট দেয়ার জে বাহন। এস। Ich fahre mit der S-Bahn nach Berlin. Wo ist das Kaufhaus in der Stadt? গেহেন জি লিংকেন যাইতে বিতে ডোর ইজ দা স্কাউট আউট। ওকে, তারপর ভাইয়া কোশ্চেন করেন। ও সরি। wo ist der Bahnhof in der Stadt? হুম। Gehen Sie rechts, dort ist der Bahnhof. Wo wohnen Sie in der Stadt? Uh, Ich wohne, এই জায়গাটা বো ভোনেন জি ইন্ডিয়া স্টার্ট, তাহলে অ্যান্সার কি হবে? in uh, বনে ইন মিরপুর ঢাকা। হুম। তারপর wo ist die Schule in der Stadt?
Gehen Sie links, dort ist die Schule. Wo ist die Goethe-Straße? Goethe-Straße? হ্যাঁ, গোয়েথে স্ট্রাসে মানে এটা একটা রোডের নাম। ঠিক আছে, স্ট্রাসে মানে রোড। তাহলে বইজ দি গোয়েথে স্ট্রাসে, এই রোডটি কোথায়? তাহলে এখানে Ge- আছে Gehen Sie rechts, dort ist die Goestraße. তারপর haben Sie einen Stadtplan? Ja, ich আমি এখানে habe কি einen একটা যে কোনো একটা Stadtplan. বললেই হবে না? হ্যাঁ, একটা কোশ্চেন করলেই হবে। হ্যাঁ। Ja, ich habe einen Stadtplan. হুম হুম, জুফা জুফা। তো এখানে কোনোটার মিনিং অপরিচিত থাকলে জিজ্ঞাসা করতে পারেন। প্রথমটা সেকেন্ডটা। হুম হুম। প্রথমটা মানে শ্লিসেন বন্ধ হওয়া, হ্যাঁ, শ্লিসেন বন্ধ হওয়া। ও আচ্ছা। এটাকে অবশ্য আরো একটা শব্দ বলা যায়, সু মাখেন। তো চলে, তার মানে দুটাই চলে। বিশেষ করে দরজা বা জানলা এমন কিছু বন্ধ করতে হলে কি বলে, বিঠে মাক দাস ফেন্সটা সু, জানালাটি বন্ধ করুন। জো আপু থেমা স্টারটা মানে কি বিসর্জন জানি? অর্থ থেমার নাম স্টাড। স্টাড মানে হলো শহর, শহর। আর আপনার schließen বন্ধ হওয়া, ভান schließen দি গেশাফটে হয়টে, গেশাফট মানে দোকান। এটা একটু কঠিন কোশ্চেন, এটা আসে না, তারপরও জানা থাকা ভালো। আসবে এটা, বানহোফ। বো ইজ দেয়ার বানহোফ ইন দেয়ার স্টাড। তো বো দিয়ে কেউ কোশ্চেন করলে আপনি আইনফাক অ্যান্সার কি করবেন? গেঞ্জি gehen লিঙ্কস, Sie. গেঞ্জি রেস্ট, আপনার যেটা ভালো লাগে একটা সেন্টেন্স সেভাবে রাখবেন। স্টার্ট প্ল্যান, স্টার্ট প্ল্যান মানে মানচিত্র। হাবেন জি আইনেন স্টার্ট প্ল্যান, আপনার কাছে কি একটা মানচিত্র আছে, সিটি ম্যাপ আছে? সেটা আবার অন্যরাও যদি অন্যভাবে কোশ্চেন করে তাহলে বলতে পারে, বো কানিশ আইনেন স্টার্ট প্ল্যান ইন দেয়ার স্টার্ট কাউফেন, বা আইনফাক বো কানিশ আইনেন স্টার্ট প্ল্যান কাউফেন, এভাবেও হলো বলা যাবে। তো আলাস ক্লার, তাহলে আরো আরো দুইজন এটা একটু প্র্যাকটিস করেন। আর আহ, দেখি হোয়াটসঅ্যাপ গ্রুপেও পাঠিয়ে দিই। Ja, ich habe schon geschickt. Sie können in der WhatsApp-Gruppe dieses Thema einmal nachschauen oder teile ich meinen Bildschirm. So, noch zwei Leute können diese Thema etwas fragen und antworten. তামিমা আপু আছেন, আরেকজন আপু লাগবে। আপু ওদা ভাইয়া ইগাল, ওকে, আরেকজন কে আছেন? সাদিয়া আপু, haben Sie frei? ম্যাম আমি একটু ব্যস্ত আছি, আমার বাচ্চাকে ঘুম পাড়ানো লাগবে এখন। Ah, haben Sie auch Kinder? ইয়েস, জয়। Zwei, Mashallah. Aber du siehst sehr hübsch aus. Ich dachte, du bist sehr junge. হ্যাঁ, তা আপু তো মাশাল্লাহ, sehr gut. হ্যাঁ, ডয়েসের এই সময়টা একটু সবারই অসুবিধা। হ্যাঁ, আগে তো এটা দুপুর 1টা হতো, এখন আবার হয়ে গেছে 12টা। তো আচ্ছা, তাহলে আমি আগে করলাম, হ্যাঁ। তামিম আপু, তামিমা নিশাত আপু। Ja, ja. Okay, wann schließen die Geschäfte heute? Die Geschäfte schließen um 18 Uhr. হুম, তারপর আপু আমাকে ফের আগে করেন Äh, একটা। wo- wohin, okay. Wohin fahren Sie mit der S-Bahn?
Ich fahre mit der S-Bahn nach Berlin. Und wo ist das Kaufhaus in der Stadt? এটা Gehen Sie Linken Seite bitte. হুম, Dort ist das Kaufhaus. হুম, Seite, হ্যাঁ? Und Meine wo ist der Bahnhof in der Stadt? Gehen Sie Rest, dort ist der Bahnhof. Wo wohnen Sie in der Stadt? Ich wohne in Mirpur, Dhaka. হুম, Wo ist die Schule in der Stadt? Gehen Sie Rest, dort ist die Schule. Und আহ এর পরেরটা হলো Wo ist die Goethe-Straße? Gehen Sie rechts. হুম, Dort ist die Goethestraße. আহ, Haben Sie einen Stadtplan? ja, ich habe einen Startplan. Ist toll gemacht. তো আমি হলো Ich zeige Ihnen Kursbuch. আহ এক্সামের হলো আমরা একবার একটা হুইডেন লেজেন্ড দেখেছিলাম নাকি লেজেন্ড মনে হয় দেখা হয় নাই কেউ বলতে পারবেন Oder ich gucke. Lesen von diese Modeltest haben wir gemacht. হ্যাঁ হ্যাঁ আমরা হলো প্রুফিং ট্রেনিং বইয়ের 2 নম্বর মডেল টেস্ট দেখে লেজেন্ডটা করিয়েছিলাম একদিন তাই না তা আপনাদের কারো আইডিয়া আছে লেজেন্ড এক্সামে কি আসে খেয়াল আছে কিনা গোয়েথা এক্সামে আর একটা হইরানও করছিলাম একদিন প্রথমের 1 নাম্বার টাইলে কি থাকে ইমেইলের মতো তাই না ইমেইল কেউ কাউকে লিখেছে ওটা পড়ে বুঝতে হবে সেকেন্ড পার্টে কি থাকে টাইলস ওয়াই অ্যানাউন্সমেন্ট হ্যাঁ যে আপনি কিছু একটা কিনতে চান কোন ওয়েবসাইটটা আপনার জন্য কোনো তথ্য জানতে চান আর টাইল দ্রায় কোনো কিছু দরজার সামনে এটা লেখা আছে সেটা পড়ে বুঝতে হয় তাহলে ফার্স্ট যে পার্টটা সেখানে মনে করেন কেউ বাসা উমসিএন করেছে ঠিক ওরকম মডেল টেস্ট আসে কিন্তু বারবার তা আগে আমি এটা দেখিয়ে নিই 9 নম্বর চ্যাপ্টার আমার দরকার হবে তারপর দেখাচ্ছি যে এটা লেজেনে আছে কিনা খুব বেশি আসবে হ্যাঁ উমসিয়েন উমসিয়েন মানে কি ভাষা পরিবর্তন তো আহ, তো আপনারা বর্তমানে হলেন এই পর্যায়ে আছেন চ্যাপ্টার 8-এ তো ভাইয়া বললো যে ওখানের যে রিডিং পড়া বাকি আছে ওটা ভাইয়া পড়াবে হ্যাঁ আমাকে বলছে যে আপুতে 9 নম্বরটা পড়া এখানে হলো চ্যাপ্টার 8 তো চ্যাপ্টার 8-এ আপনাদের কিন্তু গ্রামাটিক প্রেসার এখানে এখন নাই বললেই চলে এখানে মনে করেন জলেন হ্যাঁ জলেন মানে কি শুড ইংরেজিতে শুড বলে বাংলাতে কি বলে উচিত আপনার উচিত রেস্ট নেওয়া মুসেনও মাঝে মধ্যে ব্যবহার করেছে হ্যাঁ জি মুসেন মেডিকামেন্ট নেমেন এই চ্যাপ্টারটা হলো জার্মানিতে হলো কি অসুস্থ হলে ডক্টরের কাছে গেলে কিভাবে বলবেন তাহলে মিউসেন ডিউরফেন একটা মরাল ভার্ব তো আগে পড়ছেন হ্যাঁ যাই হোক টেক্সটগুলি নেক্সট ক্লাসে হলো ভাইয়া এসে পড়াবে তা আমি হলো 9 নম্বর চ্যাপ্টারটা শুরু করি 9 নম্বর চ্যাপ্টার এখান দিয়ে শুরু জাইঠেনুমা হুন্ড্রেড আইন্স তো এখানে আমরা ভোকাব শিখবো কিছু ভোকাবুলারি শিখবো কোন রুমকে কি বলে আর কিছু বিষয় এখানে আমাদের আছে সো জাস্ট ভোকাবুলারি খেয়াল করলে হবে কোন রুমটাকে কি বলে তারপরে হয়তো বলবে যে এই রুম আমার খুবই আলোকিত এই রুম একটু অন্ধকার এই রুমটা গেমুটলিশ গেমুটলিশ মানে আরামদায়ক আমি এত টাকা ভাড়া পেমেন্ট করি মিঠে মিঠে মানে হলো ভাড়া তো এখন উম
আমরা যেটা বসার রুম মিন করি, বাসার থেকে ঢুকলে সবাই সোফা থাকে, যে জায়গায় সোফাতে মানুষ বসে টিভি দেখে। এরপর আসছে দি কুইসে। দি কুইসে, কুসে মানে কি হতে পারে? কিচেন। 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 কিচেন, তাহলে আমার এটা থেকে ফ্রাগে থাকে, তখন চিকেন, আমরা কুশে দিয়ে কাউকে কিভাবে ফ্রাগে করব? বি ফিল খুশে হাবেন জি, অথবা হাবেন জি খুশে ইন দেয়ার wohnung, দেয়ার বালকন। হ্যাঁ, দেয়ার বালকন। বালকন মানে বেলকনি যেটা, তাই তো? এরপর আহ বাকিটা আমরা মিনিং দেখে যাই জাস্ট। যেমন আমরা মাসিনে, যে কোনো মাসিনে আর্টিকেল দিই, তাহলে দি ওয়াশ মাসিনে, দি স্পুল মাসিনে, দি কাফে মাসিনে, das Bett, der Schreibtisch। টিস মানে টেবিল, আবার এই যে লেখার টেবিলেরকে আবার দেয়া Schreibtisch বলছে। দেয়া হ্যার্ড, হ্যার্ড মানে চুলা। das Regal, রেগাল মানে তাক। দেয়া শ্রাঙ্ক, শ্রাঙ্ক মানে আলমারি। যেমন আমাদের লেজেন্টাইল সোয়ায় অনেক সময় থাকে যে আহ, আপনি একটা ক্লাইডার শ্রাঙ্ক কিনবেন, তার জন্য আপনি কোন মার্কেটে যাবেন? তো তখন আমার ক্লাইডার শ্রাঙ্ক মানে কাপড়ের আলমারি, অর্থাৎ আমার আলমারি, আলমারি কেনার জন্য। তাহলে এগুলিকে, ফার্নিচারকে একত্রে বলে মুবেল। তাহলে মুবেল বিক্রি হয় যে দোকানে, সেটাতে আপনি যাবেন, তাই তো? মুবেল, মুবেল মানে ফার্নিচার। তাহলে দেয়ার শাঙ্ক, দি ল্যাম্পে, দেয়ার টেপিস, শয়ের মতো লাস্টের দিকে উচ্চারণ হলে তার আর্টিকেল দেয়া হয়। তাহলে দেয়ার টেপিস, দেয়ার ঠিস, তাই তো? দাস জোফা। তো আহ, এখন এখান থেকে আমরা একটু পড়ি, আমি পড়ি, আপনারা খেয়াল করে শুনেন, আমি ভোকাবুলারি জিজ্ঞাসা করব। তো জার্মানিতে যে অনেকে হলো আউসবিল্ডিং এ আসলে বা জবে আসলে দেখবেন যে ফেসবুক গ্রুপে লেখে যে আমি বাসা পাচ্ছি না, বা বাসা খোঁজাও জার্মানিতে একটা ইস্যু, তাই তো? বাংলাদেশের মতো অ্যাভেলেবেল না। এখন কথা হলো, উম এখানে একটা আনসাইগে আমরা দেখব, আনসাইগে বিজ্ঞাপন, ঠিক আছে? তারা একটা বাসা খুঁজতেছে, তারা কেমন বাসা খুঁজতেছে সেটা চেয়ে এরকম ভাবে আসলে বাস্তবে মানুষ লিখে, লিখে তারা পত্রিকাতে অ্যানাউন্সমেন্ট দিতে পারে। কিছু পত্রিকা আছে ফ্রি, আপনার লোকাল পত্রিকা, অথবা কোনো দোকান কোনো জায়গায় টানায় রাখতে পারে এরকম লিখে, এবং লাস্টের দিকে এরকম মোবাইল নাম্বার লিখে দেয়। হ্যাঁ, যে যার দরকার সে ওটা কল করে ওই নাম্বারটাতে। এখন আমি এই টেক্সটটা পড়বো, আপনারা হলেন এখানের শূন্যস্থান আছে, এটা পূরণ করার ট্রাই করতে হবে, ঠিক আছে? উম, তাহলে দি Wohnungssuche, অ্যাপার্টমেন্ট খোঁজা। তো এখানে আহ কার্লা এবং আলেক্স, তারা দুজন বাসা খুঁজতেছে। তো তারা একটা চিঠিতে কি লিখছে? হ্যালো, wir mussten endlich zusammen wohnen, আমরা একসাথে বসবাস করতে চাই। সুজামেন মানে একসাথে, একত্রে। Wir suchen eine Dreizimmer-Wohnung, আমরা একটা 3 রুমের অ্যাপার্টমেন্ট খুঁজতেছি। Küche, Bad, Schlafzimmer, Wohnzimmer und ein Arbeitszimmer. Ungefähr 80 Quadratmeter für maximal 800 €। তাহলে আমরা একটা 3 রুমের বাসা খুঁজতেছি। কিচেন, বাড মানে তাহলে কি? বাট, বাথরুম, তাই না? স্লাপসিমা, স্লাপসিমা মানে কি? বেডরুম। স্লিপ রুম। হুম, বেডরুম। bedroom, বেডরুম। আর বোনসিমা লিভিং রুম, তাই তো?
এবং একটা আরবাইটসিমার, মানে অনেকে বাসায় হোম অফিস করে, তাদের জন্য আরবাইটসিমার দরকার হয় ছোট একটা। এবং আহ উনগেফা, উনগেফা মানে অ্যাপ্রক্সিমেটলি। ইমেল লিখতে আসলে বলে উনগেফা 30 ওয়ার্ডটা। উনগেফা বা চিরকা একই কথা। চিরকা, চিরকাকে সংক্ষেপে সেয়া বলে। চিরকা, এটা না বলে এটা সেয়া বলে। হ্যাঁ, চিরকা 80 কোয়াড্রাট মিটার কিউবিক মিটার, যেটা, তাই না? তো এবার পোয়া ম্যাক্সিমাম 800 euro, তারা কত বেসালেন করবে? 800 euro। তাহলে এই 800 euroকে বলে মিঠে, ভাড়া। হ্যাঁ, মিঠে। মিটে আবার এখানে কাল্ট মিটে, ভার্ম মিটে, এভাবে। মানে ঠান্ডার দেশ তো, ভার্ম মিটে বলতে হলো বাসায় যে হাইসুং চলে, এটা হলো ম্যাক্সিমাম জার্মানিতে হলো পানি গরম হয়ে এসে তারপরে মেশিনটার মধ্যে থাকে। তখন আহ, প্রতিটা রুমে দেখা যাচ্ছে একটা বা দুইটা এরকম হিট মেশিনের মতো থাকে। তো এটা ওয়ালের সাথে সেট করা থাকে। আবার অনেক বাসায় হলো বোর্ডেন। বোর্ডেন মানে ফ্লোর, বোর্ডেনের নিচে হাইসুং থাকে। তো মানে পানিটা গরম হয়, ওই গরমটাতেই বাসা বাড়ি গরম থাকে। তো তখন কাল্ট মিঠে মানে কাল্ট মিঠে, কাল্ট মিঠে মানে আহ ওই যে বাসায় আপনার গরম হবে, ওই খরচ বাদে যে ভাড়াটা, সেটাকে কাল্ট মিটে বলে। আপনারা যখন বাসা ভাড়া নিতে যাবেন, সবারই তো জার্মানিতে আসতে হলে বাসা আগে জরুরি, তাই তো? আউসবিল্ডিং হোক, আহ, জার্মানিতে আসা 7 দিনের মধ্যে সিটি রেজিস্ট্রেশন করতে হয়। আর একটা আছে কি ভার্ম মিটে, ভার্ম মিটে। ভার্ম মানে কি? গরম। তার মানে এই যে গরম। বাসার আদার্স যে কষ্টটা, হিট মেশিনে যে হিটটা আসে, তো এটা ম্যাক্সিমাম হলো গ্যাস, গ্যাসের দিয়ে এসে আপনার আম, ঘর গরম হয়। তাহলে মিঠে হলো দুইটা, যে সব খরচ খরচা বাদ দিয়ে আপনার এত কিনা, বা হাইসুং কস্ট কে নিবে। তো নানান ধরনের কষ্ট এখানে অ্যাড হয় শুধু। তাহলে মিঠে এরা 800 euro বলতেছে। ওকে, তাহলে মিঠে মানে বুঝলাম তো, মিঠে মানে বাসা ভাড়া। und im Zentrum, এবং কোথায়? সেন্টারে। gerne mit Balkon oder Terrasse, ব্যালকনি অথবা টেরাসে বলতে সামনে ফাঁকা জায়গাটা বোঝায়, বারান্দার মতো। আহ রুইস und hell, একদম শান্তশিষ্ট এবং আলোকিত। হেল মানে আলোকিত, যাতে রোদ আসে। ruft uns an oder schreibt, আমাদেরকে কল করো অথবা লিখো। Danke und viele Grüße von Carla und Alex। তো এখন এই টেক্সটটা পড়ে এসে আমরা যদি এখানে শূন্যস্থান পূরণ করি, তাহলে উম সীমা, এরা কয়টা রুম দরকার এদের দেখেন তো, এখানে তাকালে। Drei Zimmer. তিনটা, Drei Zimmer. প্রায় রায়। হ্যাঁ, গ্রোসে, গ্রোসে মানে কি? এই, সাইজ বড়। হ্যাঁ, এটার সাইজ বা এটা কত বড় হতে হবে এই বাসাটা। তাহলে এটা কত? 80 80 80 কোয়াড্রাট মিটার। Meter. মিটে ম্যাক্সিমাল ভাড়া, ম্যাক্সিমাম কত? 800 800 800 euro. 800 euro। এরপর আসছে অর্ট। অর্ট মানে হলো প্লেস। যেমন আমরা ভুন অর্ট, ভুন অর্ট মানে হলো বসবাসের জায়গা, তাই তো? মানে আপনি কোথায় বাস করেন, শুধু অর্ট মানে হলেও কিন্তু সেই কথা। তাহলে সেন্ট্রুম, অর্ট কি হবে? সেন্ট্রুম। আর Centrum. বুনসে, বুনসে মানে হলো ইচ্ছা। তার আর কি কি ইচ্ছা আছে এখানে দেখেন তো, কি? বালকন, Balkon or terrace. টেরাসে, genau, ruhig, Ruhig und hell, hell.
এটা এর Wünsche। এরপর বলছে wir freuen uns auf Angebote। হ্যাঁ, তারা অফার খুঁজতেছে আর ফোন নাম্বারগুলি তারা দিয়েছে। তো আহ, এখন আহ, কোনো কোনো জায়গায় এরকম অ্যানাউন্সমেন্ট দেওয়া থাকে, বিশেষ করে ভার্সিটির যে হোস্টেলগুলি, তারপরে শহরে বিভিন্ন জায়গায় এরকম অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য কাচের একটা দেয়ালের মতো থাকে। তো এখানে মনে করেন যে কেউ এরকম দেখছে, আপনারা জার্মানিতে আসার পরে কোথাও দেখলেন যে তার মানে এই বাসাটা এখানে অ্যাভেলেবেল আছে, তারা তার বর্ণনা দিয়েছে, আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনারা তাদেরকে নক করতে পারেন। তাহলে এটা পড়লে আমরা মিনিং বুঝবো তো না? ইডিয়াল für Studenten, Apartment mit Dusche, Nähe Universität। হ্যাঁ, এটার মিটে কত? 410 €। বাসার আয়তন কত? 27 Quadratmeter। এবার সীমা একটা রুম আছে। ওকে, তাহলে আমি যতটুকু পড়ছি আমি মিনিং জিজ্ঞাসা করব কিন্তু। তো এই চ্যাপ্টারটা যেহেতু অ্যাপার্টমেন্ট নিয়ে কথাবার্তা হবে, তো এরা বলছে কি দি Wohnung ist teuer। teuer মানে দামি। দামি, তাই না? পরে বললো কি দি Wohnung ist nicht billig। billig মানে সস্তা, যে সস্তা নয়। সস্তা নয় মানে কি দামি, তাই তো? দি Wohnung ist sehr teuer, দি Wohnung ist zu খুবই দামি। teuer। আর বলি না সো এক্সপেন্সিভ, তাহলে সোকে জার্মানি সু বলে, জেয়া বলে। আরো সামনে গেলে আরো ভোকাবুলারি দেখবেন, সিমলিশ, সিমলিশ উচ্চারণ করে। দি Wohnung ist ziemlich teuer, aber nichts zu tun। So, তাহলে কি পড়লাম দেখি, মনে আছে কিনা? আর আগের থেকে যায়। সীমা মানে কি? সীমা রুম। room, রুম। room, দি Wohnung বসবাস apartment, করে না। বাসা, অ্যাপার্টমেন্ট। Wohnung, Apartment। Schrank, ক্লোজেট। আলমারি, ক্লোজেট বা আলমারি। তো এগুলি তো ছবি দেওয়া আছে, এটা তো পারবেনই। এরপরে আমার এক্সামে বিশেষ করে থাকে বার্ড, ব্যালকন। তো নাকবার্ন, নাকবার্ন শব্দের অর্থ প্রতিবেশী, তাই তো? তো আমি বইয়ের এটা শেষ করে পরে এক্সামের যেটা হলো স্পিকিং পার্টে যেটা থাকবে দেখাচ্ছি। তো এখন মনে করেন যে কেউ নতুন বাসা পেয়েছে। হ্যাঁ, নতুন বাসা সে পেয়েছে। নতুন বাসা পেলে কাজ কি? দাওয়াত করা বন্ধু বান্ধবদের, তাই না? তো এখন আহ ওই যে আলেক্স উন কার্লা, ওরা যে বললো যে আমাদের একটা বাসা দরকার, এখানটাতে এসে তারা বাসা খুঁজতেছে। এখন তারা বাসা পেয়ে গিয়েছে, পেয়ে যে ওরা কি করছে, বন্ধু বান্ধবদেরকে আইনলাডেন করছে, অর্থাৎ ইনভাইটেশন করতেছে। আমন্ত্রণ। কি লিখছে? হ্যালো ফ্রেন্ডে, das Wochenende kommt, die Sonne scheint। তাহলে উইকেন্ড আসতেছে, Sonne scheint, সূর্য উঠবে, und unsere Wohnung ist fertig, আমাদের অ্যাপয়েন্টমেন্ট রেডি। Wir feiern am Samstag in der Hansstraße 11a। হ্যাঁ, আমরা অনুষ্ঠান উদযাপন করব এই জায়গাটাতে। Hoffentlich habt ihr Zeit, আশা করি তোমাদের সময় আছে। Wir freuen uns schon, কার্লা und Alex। হ্যাঁ, ওরা ইনভাইট করেছে। And ওরা ইনভাইট করেছে, তখন যদি কেউ এই ইনভাইটেশনের রেসপন্স করে তখন সে কি লিখবে? সে মনে করেন আপনি ওর বন্ধু, হ্যাঁ, and আপনি কি বলবেন? ফার্স্টে বলবেন লিবে কার্লা und lieber Alex, vielen Dank für die Einladung। তারপরে ich
ইস কমে গ্যার্ন, তাই তো? গেলে বলবেন যে ইস কমে গ্যার্ন, তারপরে ইস ব্রিঙ্গে আইনেন কুখেন মিট, আমি এটা কেক সাথে আনবো, কান ইস মাইনে ফ্রন্ডিন মিট ব্রিঙ্গেন, তারপরে হোফেনলিশ জেহেন ভিয়া উনস বাল্ড ফিলে গুরুসে বা লিবে গুরুসে। তাহলে এটা হলো ইনফর্মাল ইমেইল লিখতে গেলে আমরা যেরকম দেখেছি যে কেউ আমাকে ইনভাইট করেছে, এখন সেই ইনভাইটের রেসপন্স আমরা কিভাবে করব, এক্সামে ওভাবে থাকে। তো এখান থেকে আমরা জাস্ট রেডেমিটেল হিসেবে সেন্টেন্স নিতে পারি। তো এটা তো ইমেইলে আমরা দেখেছি। আর যদি সে প্রোগ্রামে কেউ না যায়, সে কি বলবে? সেই সাইডের সেন্টেন্স নিবে। সে কি বলবে? ইসকান লাইডা কি nicht kommen. ইসকান লাইডা Leider নিস্ট nicht কমেন, Nicht kommen. না, অথবা স্টুট মিয়ার লাইট বলবে। হ্যাঁ, আর কারণ বলতে হয় না গেলে। তখন বেশিরভাগ ইমেইলে হলো কোশ্চেনে যদি উল্লেখ থাকে তো থাকলো, না থাকলে নিজে বলবেন যে হিসাবে einen Termin বা ইমার্সড, সুন্দর হবে। এখন এক্সামের এটা একটু আমি দেখে আসি। তাহলে বোনুম থেকে আমাদের হলো স্পিকিং, কাউকে ফ্রাগে করা, আনবর্টেন করা, আইনসে শুধু এটুকুই স্পিকিং এ, যে বিভিন্ন থেমা রিলেটেড কাউকে ফ্রাগে করা। তো আমরা যেহেতু এই থেমাটা পড়ছি, এটা আসলে এক্সামে কোথায় থাকছে? থেমার নাম বোনেন অথবা বনু। তাহলে বোনেন মানে বসবাস করা, বনুং মানে বাসা, একই কথা। ঠিক আছে, তার মিঠেটা বেশি আসে। মিঠে মানে কি বললাম একটু আগে? ভাড়া। ভাড়া। ভাড়া में তাহলে ভাড়া মিঠে বেসালেন জি, আপনি কত টাকা ভাড়া পেমেন্ট করেন? হ্যাঁ, এরপর আসছে স্টার্ট, ইন ভেলসার স্টার্ট wohnen Sie? অ্যান্সারে ইস wohne in ঢাকা। পর আসছে হাউস নুমা, wie ist Ihre Hausnummer? meine Hausnummer ist, আপনার যেটা বাসার 94. নাম্বার বলবেন। মোবেল, মোবেল মানে কি বললাম? ফার্নিচার ফার্নিচার। হ্যাঁ, তাহলে এক্সামে যদি আসে বলবেন haben Sie neue Möbel im Haus? এরপর আসছে নাকবার্ন। হ্যাঁ, wohnen Sie in einem Haus mit guten Nachbarn? আপনি কি যেখানে বসবাস করেন ভালো প্রতিবেশীর সাথে বসবাস করেন কি? অথবা এখানে যদি বলতো যে wie viel Nachbarn haben Sie? সেটাও সম্ভব। একইভাবে wie viel Balkon haben Sie? wie viel Bad haben Sie? অথবা এই কোশ্চেনটা নিতে পারেন, wohnen Sie in einem Haus mit Bad? wohnen Sie in einem Haus mit Balkon? তো ক্লাস শেষে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা দিয়ে দিচ্ছি, এটা দেখে এসে নেক্সট ক্লাসে যাতে প্রেজেন্ট করতে পারেন। ওকে, এখন ওরা হলো বনুং পেয়েছে, তো এখন সে বনুংটাকে গোছাবে, কোন জিনিসটা কোথায় রাখবে। তো ওরা যে পার্টি করতেছে, এখন যেমন খাবারগুলি টেবিলের উপরে, তাহলে কোনো কিছুর অবস্থান, হ্যাঁ, যে আলমারির পাশে ছবিটি রেখো, টেবিলের উপর খাবারগুলি রাখো। তো আহ ল্যাম্পের পাশে মোবাইলটি আছে। তো কোনো জিনিসের অবস্থান বোঝাতে আমরা কিছু প্রিপোজিশন ব্যবহার হয়। হ্যাঁ, উইবা, উইবা উনটা নেবেন আন ইন, উইবা মানে উপরে, ঠিক আছে, উনটা মানে নিচে। হ্যাঁ, যদি এখানে কিছু একটা থাকতো তাহলে আমরা বলতাম কম্পিউটারের নিচে থেকে ওই জিনিসটা আনো তো, তাই না? আবার কম্পিউটারের উপরে কি আছে? বুক আছে। তাহলে উবা অথবা আউফ এই দুটার অর্থ উপরে, উনটা নিচে, নেবেন, নেবেন মানে পাশে, যেমন ফ্রিজের পাশে গাছ আছে। এবার আন ইন,
আন মানে দেয়ালের সাথে ছবিটি আছে। আন মানে কোনো কিছুর সাথে লেগে থাকা। আর ইন মধ্যে থাকা। যেমন ফ্রিজের মধ্যে খাবার আছে। তো এই টাইপের কথাবার্তা এরা বলবে। তাহলে এর পরের অংশ কিন্তু তাহলে ডাটিভ হবে। হ্যাঁ, যে এটার পাশে এটা আছে। তো এগুলি তাহলে আমার কিছু প্রিপোজিশন আমরা একটু খেয়াল রাখবো। তাহলে আন, আউফ, আউফ মানে উপরে। তারপর আমার উনটেন নিচে। তাহলে আউফ মানে উপরে, উইবার মানেও কিন্তু উপরে। যেমন আমাদের মাথার উপরে ছাদ আছে। হ্যাঁ, তাহলে এটা আমাদের মাথার সাথে লেগে নাই। তো কোনো কিছু যদি একটু উপরে থাকে সেটাকে আমরা উইবার বলতে পারি। আর আউফ কোনো কিছুর সাথে লেগে থাকা। তারপরে নেবেন মানে পাশে, যেমন বাসার পাশে বলটি আছে। নেবেন পাশে। তারপরে কি বললাম, ইন ভিতরে, সুইসেন মধ্যে, এরপর হলো হিন্টার মানে পিছনে। হ্যাঁ, বাসাটার পিছনে গাছ আছে, বাসার সামনেও গাছ আছে। তাহলে হিন্টার মানে পিছনে, ফর মানে সামনে। তো অল্প একটু আছে, আমরা শেষ করে ফেলবো আজকে। তো আমরা একটা অডিও শুনবো। আহ তো এই জায়গাটাতে এরা, কার্লা এবং ভ্যানেসা, তারা তাদের বাসা সম্পর্কে বলছে। তো এটা হলো হয়রেন, আমরা আগে পড়ে ফেলি, হয়রেন শুনতে সুবিধা হবে। হ্যাঁ, ভ্যানেসা সে কি বলছে, দি লাম্পে ইস্ট ডখ টল, সি ইস নিস্ট লাংওয়াইলিশ। ওর বাসার ল্যাম্পটা খুব ভালোই বললো। কার্লা কি বলছে, জি ইস নিস্ট লাংওয়াইলিশ আ বা হ্যাসলিশ। হ্যাঁ, যে এই ল্যাম্পের কথা হয়তো বলছে যে এটা লাংওয়াইলিশ না, কিন্তু হ্যাসলিশ। হ্যাসলিশ মানে কি, ভালো দেখাচ্ছে না, এমন বুঝায়। ভ্যানিসা কি বললো, দাস বিল্ড über dem Fernseher sieht schön aus। হ্যাঁ, ফ্যানজেহারের উপরে যে ছবিটা আছে সেটা ভালো দেখাচ্ছে। এ কি বললো, ইস mag es nicht besonders, এটা আমি একদম পছন্দ করি না। Die Terrasse ist wirklich super। হ্যাঁ, বাইরে খোলা মাঠের মতো, আমাদের দেশে উঠান বলে এরকম টেরাস, এটা তার কাছে খুব ভালো লেগেছে। ও কি বললো, der Tisch hier ist nicht mehr schön। হ্যাঁ, এখানে টেবিলটা ভালো লাগছে না, মানে ওরা হলো জিনিসপত্র গুছাবে এই জন্য এরকম কথাবার্তা বলছে। এরপরে ইনি কি বললো, die Terrasse ist ganz toll। Ich finde die Wohnung ist gemütlich। হ্যাঁ, gemütlich কমফোর্টেবল, সুন্দর, এমন কিছু হলে বলে যে die Wohnung ist gemütlich। এখন আমরা যদি বলি যে সোফা, হ্যাঁ, সোফাটি আরামদায়ক, তাহলে সেন্টেন্সটা কি হতে পারে, Uh, সোফাটি that sofa is আরামদায়ক। gemütlich. The Das Sofa is gemütlich. Das 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 Sofa ist Sofa is gemütlich. gemütlich. Das Sofa ist gemütlich। Super, ist toll, gut gemacht। তো আমরা অডিওটা একটু শুনে ফেলি। Hallo Philipp, hallo Vanessa. Schön, dass ihr da seid. Hallo Carla, danke für die Einladung. Hier, das ist ein Geschenk für euch. Danke, das ist aber nett. Kommt rein. Super. Hier ist ja schon richtig was los. Soll ich euch mal die Wohnung zeigen? Oh ja, gern. Komm Philipp, Carla zeigt uns die Wohnung. Echt? Ah, gut. Oh, das Wohnzimmer ist ja super. Und die Küche auch. Toll, das ist alles so hell.
Die Wohnung ist wirklich schön. Ja, uns gefällt es hier auch gut. Naja, die Lampe hier in der Küche finde ich nicht so schön. Da suchen wir noch was anderes. Also ich finde die Lampe lustig. Ach, die Lampe ist doch toll. Sie ist nicht langweilig. Stimmt, sie ist nicht langweilig, aber hässlich. Naja, wir suchen noch eine. Viele Lampen sind zu teuer. Und hier ist unser Schlafzimmer. Es ist sehr groß und hell. Das stimmt. Und das Bild über dem Fernseher sieht schön aus. Findest du? Das Bild ist von Alex. Ich mag es nicht besonders, aber Alex findet es toll. So, und hier geht es dann auf die Terrasse. Die ist klein, aber fein. Ui, das ist ja schön. Habt ihr hier auch Sonne? Ach, nett. Schön, die Terrasse. Ja, das ist Südwesten. Da haben wir ab 2 Uhr Sonne, bis abends. Die Terrasse ist wirklich super. Wir brauchen noch neue Möbel für die Terrasse. Der Tisch hier ist nicht mehr schön. Der ist schon so alt und auch kaputt. Aber die Sachen kaufen wir erst später. Ja, klar. Ach, die Terrasse ist ganz toll. Findest du nicht, Philipp? Doch, doch, die Terrasse ist echt schön. Ja, dann gehen wir mal wieder rein. So, das war noch das Badezimmer. Jetzt kennt ihr die Wohnung. Super, sehr schön. Ich finde die Wohnung echt gemütlich. Ja, schön ist es hier. Danke. So, hier ist das Buffet. Bitte nehmt euch was zu essen und zu trinken. Vielen Dank. Ah, das sieht ja lecker aus. তো ওই যে ওরা হলো ইনভাইট করেছে দেখে ওরা এসেছে সো বললো das Essen ist sehr lecker তো ওর Wohnung gemütlich দেখাচ্ছে তারপরে হলো খাবারও লেখা ভালো কিছু বললো আর কি যে খাও এখন মানুষ যখন কোনো জিনিস ভালো লাগে খুব ভালো লাগে তখন আমরা কিভাবে বলতে পারি একটা অডিওতে শুনে আসি হ্যাঁ আমরা যদি বলি ভালো সুন্দর এটা হ্যাঁ das ist toll আর খুব ভালো বুঝাইতে es ist ganz toll es ist echt super es ist wirklich schön হ্যাঁ তো আমরা hören wir diese Audio Gut gesagt. Begeisterung ausdrücken. Das ist ganz toll. Ich finde das echt super. Das finde ich wirklich schön. Das sieht total gut aus. Mhm. Genau. Oder nochmal. Gut gesagt. Begeisterung ausdrücken. Das ist ganz toll. Ich finde das echt super. Das finde ich wirklich schön. Das sieht total gut aus. Verstanden? গরমের স্টার্ট কেমন লাগে এক মিনিট আমাকে ভালো বলেন আচ্ছা আপনার একটা মিনিট একটু অপেক্ষা করেন আমার একটা কল আসছে এটা আমি রিসিভ করি পরে আবার আসতেছি Okay, kein ওকে Problem.
ওকে, স্টুট মে লাইট। এখন নাজাদ ভাইয়া ফিরে আছেন, এখানে একটু কালার গুলি পড়বেন, পড়ার পরে নাম বলবেন। হ্যাঁ, সোয়ার্স, সোয়ার্স মানে ব্ল্যাক, ব্রাউন মানে ব্রাউন কালার, এভাবে বাকিটা একটু পড়েন তো। Okay. Schwarz মানে হলো ব্ল্যাক, হুম হুম ব্রাউন বাদামি, হুম ব্রাউন হুম হুম। ব্রাউন মানে কি ম্যাম? গ্রাউ মানে হলো গ্রে কালার, গ্রে কালার। গ্রে কালার রেড, অরেঞ্জে, মানে অরেঞ্জ, রেড, অ্যাগেন নাও অরেঞ্জে, অরেঞ্জে মানে অরেঞ্জ কালার। আর এটা হলো কি গেল ব্ল্যাক, এটা ভালো আসেন নাই। গেল মানে হলো ইয়েলো কালার। ইয়েলো, আপনারা কিন্তু আপু আসেন না, ব্লাউ, আমার এখানে নাই। ব্লাউ, ব্লু, হুম, ব্রাউন, গ্রিন, নীলা, আহ এটা কি বেগুনি, হ্যাঁ, লীলা মানে বেগুনি কালার। ভাইস, আহ রাইট, বাইশ হলো হোয়াইট কালার। আর আরেকটা বাকি আছে আপনার, ও না, এটা তো বলা হয়ে গেছে, ওটা হট। তো মূলত আমরা যদি কোনো ফার্নিচারকে বর্ণনা করতে যাই যে এই জিনিসটা এরকম, যেমন দাস সোফা ইস্ট gelb, die Kaffeemaschine ist ব্লাউ, blau, der Tisch ist ব্রাউন, braun, তারপরে der Computer ist, এটা তো গেল গ্রাউ, তারপর der Fernseher ist schwarz, তাই না? কালার তো সবাই জানেন। der Teppich ist grün, der Stuhl ist lila। এখন এইটা আর এটার মধ্যে পার্থক্য আছে, এটাকে স্টুল বলে আর এটাকে কি বলে, der Sessel। সোফা, সোফা আবার এটা, সোফা এটা আবার। কিছু চেয়ার আছে যে একটু ফোম দেওয়ার মতো থাকে, আরামদায়ক চেয়ার, সেটাকে বলে জেসেল, এরকম। তো das kennen Sie schon? আপু ইয়োলোটা কি হবে? ইয়োলো, গেল্প, গেল্প ভাইয়া। কে এ ই। এটা আমি লিখে দিতেছি, যেমন আমরা যদি বলি যে das Sofa ist gelb, এরকম। গেল্প মানে ইয়েলো কালার। তো এখানে জার্মানির বিভিন্ন ধরনের আহ এক এক শহরের এক এক রকম আর্কিটেকচারাল সৌন্দর্য। ঠিক আছে, রোথেনবুর্গ নামে একটা শহর আছে, ওখানে দেখতে একদম মিউজিয়ামের মতো সবাই বলে। তো এখানে পুরাতন ধাঁচের একটা কালচার সে বহন করে, এর উপরে কিন্তু এই যে কাঠের একটা নকশা করা। তো কোন হাউসকে কি বলে, ডিফারেন্ট টাইপের হাউস। আচ্ছা, যেমন এটা আমার দরকার হলো, এখানে পরে একটা টেক্সট আছে। হ্যাঁ, ভুভুনেনজি, তারা কোথায় বাস করে। তো তারা যখন তার বাসার বর্ণনা দিতেছে, এক একজন এক এক ধরনের রুমের কথা বলতেছে। তো এটুক দেখালে শেষ হবে, এরপর আমরা লেজেন্ড দেখবো, ঠিক আছে? তো wir können ein bisschen schneller das lesen। যেমন হোকগেবয়ডে, হোকহাউস, ব্যার্কহাউস। তো উম, এক একটা হাউসের এক এক ধরনের নাম। কেউ যদি বলে যে আমি এটা হোক হাউসে বসবাস করি, উঁচু বিল্ডিং এ, জার্মানির বিল্ডিং গুলি বা টোটাল ইউরোপার বিল্ডিং, আগের কালে যে বিল্ডিং গুলি ছিল ছোট 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 ছোট, উপরে হলো যাতে বরফ না জমে টাইলস দেওয়া থাকে। হুম, তো পরে বরফ পড়লে বরফটা পড়ে যেতে পারে, তো সেই হিসাব করে এভাবে বাসাগুলি এখানে বানায়। তো কোন বাসাকে কি বলে দেখা যাক। তাহলে আমরা ফার্স্টে পিকচার নাম্বার বে দেখি। হ্যাঁ, বে, হ্যাঁ, এরকম বাসাকে কি বাসা বলছে দেখা যায়।
বলছে ভ্যার wohnt denn da? ওখানে কে বসবাস করে? Sehen Sie die Fotos an? ছবিগুলি দেখুন und ordnen Sie die Überschriften zu. Überschriften মানে কি? হেডলাইন্স। হ্যাঁ, তাহলে 1 নাম্বার বলছে im Hochhaus zu Hause. Ich sehe die ganze Stadt. হ্যাঁ, Hochhaus. Hoch মানে কি? উঁচু। উঁচু বাসা। সে বাসা থেকে আমি পুরা শহর দেখি। তাহলে এটা Nummer B. Genau. Cool. Wohnen im Loft alles in einen Raum. সবকিছুই হলো এক রুমে। তো এটা হলো আমার নুমা এ বলতেছে। হ্যাঁ, ছোট বাসা। এখানে আহ সবকিছু আমরা যেমন অনেকে মাচা বলি। যেমন হয়তো ছোট্ট একটা জায়গা মনে করেন আছে, পুরা বাসা, উপরে বিল্ডিং উঠেছে, ছোট্ট একটা টেরাসে ছোট্ট একটা জায়গা, সেই জায়গাটাও তো দেখা যাচ্ছে যে সুন্দর করে কেউ অল্প একটু জায়গায় থাকার মতো। তাহলে das ist auch gut. হ্যাঁ, nicht so schlimm. তো Nummer 3 কি বলছে? হ্যালো হ্যাঁ নাগবার্ন। নাগবার্ন মানে প্রতিবেশী। নাগবার্ন শব্দটা হলো এক্সামে থাকে। Wohnen Sie Reihe Haus mit Garten. তাহলে সে কি কেমন বাসায়? সারিবদ্ধ বাসা। রায়েন মানে সারি। হ্যাঁ, সারিবদ্ধ একটার পর একটা বাসা থাকে এরকম। এটাকে বলছে মিট গার্টেন, গার্টেন সহ। তাহলে এটা হলো Nummer D. হ্যাঁ, এরকম বাসায় ডয়েচল্যান্ডে বেশি। এরপর Altbauwohnung, alt মানে পুরাতন, পুরাতন কনস্ট্রাকশন বাসা in der Stadt. Treffen aus Holz und hohe Decken. তাহলে হোলস হলো কি? কাঠের। কাঠের সিঁড়ি এবং এর যে ডেকেগুলি, উঁচু ডেকেগুলি, এগুলি কিসের? কাঠের। তো এখন এই যে এই ধরনের যে চাল বাসের, আমাদের দেশে হলো সোজা ছাদ, আর এখানে হলো এরকম টাইপের, এই ছাদগুলিকে বলে ডাক। ডাক মানে ছাদ, কিন্তু সেই ছাদ আর এই ছাদ একটু ডিফারেন্ট, তাই না? এরকম গুলিকে ডাক বলে। আর ডেকেন মানে ঢাকা। তো তাহলে এটা আমাদের এই যে আহ কত নম্বর? এটা, তাই তো। আর এরপর আসছে ফাকবের্গ হাউস, আলেস ক্লাইন, সিমা উন্ড ফেনস্টার। ছোট ছোট বাসা। তো বিশেষ করে হলো আমাদের পাহাড়ের পরে যেসব বাসা থাকে এগুলি এই এরকম ফাকবের্গ বলে। এই শব্দের অর্থ হচ্ছে উড, মানে এই বাসার অর্ধেকই হচ্ছে টিম্বার, কাঠ, কাঠ দিয়ে তৈরি। এখন এরা তাহলে কোন বাসায় থাকে? আমরা উপরে যেটা পড়লাম যে কেউ বলছে কেউ রায়ে হাউস। তাহলে রায়ে হাউস মানে কি? সে যে সারিবদ্ধ একটার পর একটা বাসা, ওরকম সে একটা ভূমিদেশে থাকে। এখানে সে কি বলবে? সে বলতে পারে যে আমি হোক হাউসে থাকি। তো এখন কে কোন বাসায় থাকে এটা এরা বলছে, এটা বললে এই চ্যাপ্টারটা শেষ। তা vielleicht Sie sind müde, dann lese ich vor Sie. Sie sollen diese Wortschatz notieren und ich frage Sie. আমি কোশ্চেন করব, আপনারা হলেন এটা নোট ডাউন করে রাখেন। হ্যাঁ, wo wohnen Sie? তারা কোথায় বসবাস করে? এখন এরা বলতেছে নোয়া, সে হলো 26 Jahre alt, সে বলছে কি meine Wohnung ist in einem Hochhaus
ইস শুন আবার ক্লাইন। হ্যাঁ, হোক হাউস ওই যে বড় উচ্চতার যে বাসা ওটা তার, কিন্তু আবার ছোট, কারণ ও তো একটা অ্যাপার্টমেন্টে থাকে, পুরো বাসায় তো আর থাকবে না, তাই না? Ich habe eine Küche, একটা কিচেন আছে, ein Bad und ein বোন অথবা Schlafzimmer. Die Küche und das Bad ist sehr klein. একজনের জন্য হয়তো ওর ছোট ফ্ল্যাট, এজন্য এরকম কিচেন বাথরুম একেবারে ছোট। Aber ich habe auch einen Balkon, da ist sehr groß und schön mit Blumen und Blick auf die Bäume vor der Haus. তার বাসা থেকে বাইরের গাছপালা দেখতে খুব ভালো লাগে। Die Wohnung ist central, সেন্টারে তার বাসা, আবার ruhig, শান্তশিষ্ট। Ich bin zufrieden, zufrieden মানে কি? স্যাটিসফাইড। হ্যাঁ, zufrieden, স্যাটিসফাইড। Ich wohne gern hier, আমি এখানে থাকতে পছন্দ করি। এখন কিম, সে কি বলছে? কিম 20 Jahre. Zurzeit habe ich ein Zimmer in einer WG. এই যে VG বলছে, এটা কি বোন গেমাইনশাফট। স্টুডেন্টরা যখন একসাথে বাসা ভাড়া নিয়ে থাকে হোস্টেলের মতো, এটাকে VG বলে। Wir wohnen in einem Fachwerkhaus. Fachwerkhaus মানে ও যে অর্ধেকটা অংশই কাঠের। Das Zimmer ist gemütlich, আরামদায়ক, আবার dunkel, কিন্তু অন্ধকারাচ্ছন্ন, und laut, এবং খুবই লাউড। Ich habe nie Sonne im Zimmer, আমি কখনো সূর্য দেখি নাই রুমে। Das ist nicht so schön, die Lage ist auch nicht so gut, im Erdgeschoss und an einer Straße, aber es ist nicht weit zur Uni. Das finde ich perfekt. Die Nachbarn sind sehr nett, das ist auch toll, und das Zimmer ist nicht so teuer. হ্যাঁ, তার প্রতিবেশীগুলি ভালো, সেটা তার ভালো লাগে। নেট মানে তাহলে কি? ভালো। ওকে, আমরা যেমন গুড বলি, তো কোনো পার্সনের ক্ষেত্রে আমরা নেট ব্যবহার করতে পারি। এবং কি বলছে? Und das Zimmer ist nicht teuer, এবং এই রুমটা খুব বেশি, টয়ার মানে কি? দামি নয়। দামি, খুব বেশি দামি এক্সপেন্সিভ নয়। এরপর আসছে মাক্সিলিয়াম, সে হলো ফুন ফেয়ারসি শেয়ারে। সে বলছে unser Reihenhaus ist wirklich schön, সারিবদ্ধ যে বাসাগুলি। Die Zimmer sind alle groß, রুমগুলি কি? গ্রোস মানে কি? বড়। বড়, তাই না? বড়। বড়। Und hell und auch die Küche und das Bad. Wir haben auch eine Terrasse. Im Sommer ist das sehr schön. Leider ist das Haus nicht in der Stadt und ich muss immer mit dem Auto fahren. Das mag ich nicht so gern. হ্যাঁ, তার হলো যে শহরে যেতে হলে কি করতে হয়? প্রাইভেট কার গাড়ি। নিয়ে যেতে হয়, তাই না? আউটো মানে নিজস্ব গাড়ি নিয়ে যেতে হয়, যেটা আমার পছন্দ না। আশা করি যে আমরা কয়েক বছর পরে দি বোনং ইন্ডিয়া স্টার্ট, শহরে বাসা নিব। এরপর আচ্ছা, ক্লাইন মানে কি? এখন কি মিনিং গুলি আপনাদের জিজ্ঞাসা করি, শেষ করে দিব ক্লাসে, আর বেশি বাকি না। শান্ত। ছোট। প্ল্যান মানে ছোট আপু। ছোট, genau. গ্রোস, গ্রোস মানে কি? বড়। 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 হুম। আর কোন রুমের কথা হলে এরকম ডুঙ্কেল, হেল, এটা এক্সামেও থাকে। তারপর হলো নাকবার্ন, নাকবার্ন মানে নেইবার আপু, প্রতিবেশী। neighbor, প্রতিবেশী। genau so. তো এরা হলো যে কোনো পার্টি করবে, অনুষ্ঠান, এসব এরা এটা ভিডিও এখানে Sie können mal auf YouTube-Kanal sehen. তো এরা বনুং নিয়েছে
আহ, তো ভনু আইনল্যান্ড করছে ওদেরকে, ওরা আসছে। তো আসার পরে ওরা হয়তো বলবে যে তোমার এই বনু, এই রুমটা সুন্দর, এই রুমটা এরকম। এটা হলো এটার মূল বিষয়। তো আমরা আপনাদেরকে হলো আউ সাবকা বেটা যে বোটশার্টস নোটিয়েরেন, ঠিক আছে, যে আমরা কতটুকু আজকে ভোকাবটা পড়লাম। আর আমরা যে ইনফর্মাল ইমেল লিখবো সেখানে হলো আমরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করতে পারবো। তো আমি এটা একটু জিজ্ঞাসা করি, কেউ আপনাকে আইনলাডেন করেছে, ঠিক আছে, এক্সামের ইনফর্মাল যে ইমেলগুলি থাকে বেশিরভাগ কেউ আপনাকে ইনভাইট করেছে, করার পরে আপনি তাকে রেসপন্স করবেন। তাহলে সেই প্রোগ্রামটাতে যদি আপনি যান তখন কি বলবেন? Ich komme sehr gern, তাই তো? আর যদি হলো সেই Yeah. প্রোগ্রামে আপনারা না যান, Ich kann leider nicht kommen. Ich kann leider Es nicht tut mir kommen. leid. হ্যাঁ, es tut mir leid। আর এটা হলো ich kann leider nicht kommen। আচ্ছা, এই ইনফর্মাল ইমেল হলো আপনাদের গ্রুপে দেখানো হয় না, হিসাব vergessen। তো সেটা এরকম থাকে, ওটা দেখাইতে একটু সময় লাগবে, আজকে শুরু করলে আবার শেষ করা যাবে না। যেটা হলো ইয়ের ফ্রন্ট, ইয়ের নাকবান, এরকম কিছু একটা দিয়ে শুরু হয়। হ্যাঁ, সে তার কোনো একটা প্রোগ্রামে আপনাকে আইনলাডেন করেছে, আর তাকে রেসপন্স করে আপনি ইমেল লেখেন একটা। আহ যেমন এই মডেলে হয়তো দেখা যাবে। দেখাবেন এখানটা। ইমেলে কি বলছে? ইয়ার নয়া কলেগে, আপনার একজন কলিগ, ঠিক আছে, তার নাম কি? হ্যারিয়েন্স। Hat sie am Dienstag um 15 Uhr zu seiner Geburtstagsfeier im Büro eingeladen? তাহলে আপনার কলিগ মিস্টার ইয়েন সে হলো ডিনস্টাগে 15 উরে তার জন্মদিন উপলক্ষে অফিসে আপনাকে দাওয়াত করেছে। তো এই যে আইনগেলাডেন শব্দটা যদি দেখেন, দেখলেই বুঝবেন সে আপনাকে দাওয়াত করেছে। হ্যাঁ, ইনফর্মাল ইমেইল হবে। তো তখন বলতে হয় যে দাওয়াতের জন্য ধন্যবাদ, আমি আসতে পছন্দ করি কিন্তু আমার লেট হবে। হ্যাঁ, আপনার কি সাহায্য প্রয়োজন? ব্রাউchen Sie Hilfe? এই ৩টা পয়েন্টের উপর ভিত্তি করে। তো আরো আছে যে ich bringe einen Kuchen mit, ওখানে মিট ব্রিঙ্গেন লেখা থাকে। তো ওই ইস্যুটা আমরা আবার আরেক ক্লাসে দেখতে হবে। তো আজকে যতটুকু ক্লাস করেছি